করব, আমি চেষ্টা করব সবসময় মার্কেটে যেন রিট্রেসমেন্টের সুযোগ নিতে, রিট্রেসের সুযোগ নিতে। মার্কেট রিট্রেস করে করেই নামবে, রিট্রেস ছাড়া সোজা বড়বড়ায় নামবে না। তো কিছুটা হলেও রিট্রেস করবে, কিছুটা হলেও রিট্রেস করবে। মার্কেটে বাইং হলে সেল হবে, সেল হলে বাই হবে। তো আমি এখান থেকে কেন সেল করতাম, আমি এখান থেকে সেল করতাম না, এইখান থেকে আমি সেল করতাম না। তো মার্কেট এত বড় একটা সেল হয়েছে, আমি এখান থেকে আর সেল করলাম না। সাপোজ ধরেন আমি সেল করলাম না, আমি অপেক্ষা করব না, আমি এখন না, আমি এত নিচে নেমে গেছে মার্কেট, তো আমি সেল করব আবার যখন এই জোনগুলো, মেজর যে সুইংগুলো থাকবে আমাদের, ওই মেজর সুইংগুলোকে আমরা সব থেকে বেশি গুরুত্ব দেব, সব থেকে বেশি। আপনি দেখবেন প্রফিট করতে পারবেন, আপনি প্রফিটেবল হবেন। কিন্তু আমরা কি জানেন কি করি, যখন মার্কেটে ঢুকি না, সবাইকে সাথে নিয়ে ট্রেড করবো, তখন কি করি ভাই, কতক্ষণে একটা এন্ট্রি বানায় ওদেরকে দিব, কতক্ষণে গরম গরম প্রফিট দিব, এই চিন্তা ভাবনা করতে গিয়ে আমরা ধরা খাই, এই চিন্তা ভাবনা করতে গিয়ে আমরা ধরা খাই। আমরা সবসময় চিন্তা করবো মেজর সুইং কোনটা, মেজর সুইং কোনটা। এই জায়গাতে আমি আজকে আমার একটা ভুল খুঁজে পাইছি বিটিসিতে। আমার ভুলটা কই ছিল, আমি ভুল থেকে সবসময় শিখবো, সবাই ভুল থেকে শিখবেন। তো ফার্স্ট অফ অল এটা আমাদের একটা রিটেস্ট জোন। তো রিটেস্ট জোন ডাউন ট্রেন্ডে রিটেস্টগুলো খুব ভালো কাজ করছে। এই যে এইটা কাজ করছে, দেখেন এখান থেকে সেল হয়েছে। তো আবার সেম এই যে এখান থেকে এটা ভালো কাজ করছে, দেখছেন? তো রিটেস্ট হয়েছে মার্কেটের, রিটেস্টটা হয়েছে কই, এই যে আমাদের যে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করছে এই পর্যন্ত করছে, আবার রিটেস্ট করছে, দেখছি আমি এই জায়গাতে আসছে, এই জায়গাতে আসছে, মানে আমাদের রিটেস্ট মার্কেট যে এই হয়েছে, দেন হচ্ছে রিটেস্ট করছে, দেন এই জোনটাতে আমি বাইং করছি। সেল হয়েছে, রিটেস্ট করছে, আমি বাইং করছি, আবার সেল হয়েছে, রিটেস্ট করছে, আমি বাইং করছি। তো এখন আমি অপেক্ষা করে বসে আছি যে মার্কেট আবার কখন এই জোনটাতে রিটেস্ট করতে আসবে, আমি এখান থেকে মেরে দেবো সেলিং, সেলিং মেরে দেবো মার্কেটে। তো আমি এখন এই জোনটার জন্যই অপেক্ষা করব। আর মার্কেট এত ভালো মানুষ না যে বড় বড় নিচে নামে, নিচে নামে যাবে, নিচে নেমে যাবে, কিন্তু ও বেশিরভাগ চাবে রিটেস্ট করতে করতে। ও 6 ইঞ্চ এই বাই হলে, ওই বাই হলে সেল হবে, ও বাই হবে সেল হবে, 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 মানে এমনিই যাবে মার্কেট, এমনি 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 কখনো উঠবে না। তো আমি সবসময় অল দ্য টাইম রিটেসের সুযোগ খুঁজবো, রিটেসের সুযোগ খুঁজবো, রিটেসের সুযোগ খুঁজবো, আমি সবসময় রিটেসের সুযোগ খুঁজবো। তাহলে আমরা মনে করেন যে মার্কেটের লস কম করব। তো এখান থেকে আমরা মার্কেট একটা এন্ট্রি প্ল্যান করবো আজকে। আমাদের দেখবো যে আমাদের সবাই যারা যারা এখানে ক্লাসে আসেন, ক্লাস শেষে মার্কেট এই জোনটাতে যখন যাবে, তারপর দেখেন তো এন্ট্রি নিয়ে দেখেন কে লস করে না প্রফিট করায়। সবার এসএল থাকবে লিকুইডিটির উপরে, কেউ ড্যামোতে নেবেন, কেউ রিয়েলে নেবেন, যে যেভাবে নেবেন। বাট এখান থেকে যদি এগ্রেসিভলি ভাঙ্গা ফেলায় মার্কেট, এগ্রেসিভলি যদি এমনি ভাঙ্গা ফেলায় বড় করে, তাহলে আমাদের এখান থেকে আর এন্ট্রি, সেলিং এন্ট্রি হবে না। কিন্তু আমি এখানে বসে আছি, এখান থেকে আমি বসে আছি, লাইভে ছিলাম একটু আগে, অবশ্যই একটা ডেটে জায়গায় লস কেন করছি, পরে আমি চিন্তা অ্যানালাইসিস করছি যে মার্কেট ফার্স্ট অফ অল এখানে আমাদের একটা এফবিজি আছে, এফবিজি আছে, যদি আমরা 3 মিনিটে না, আমরা 5 মিনিটে যাই, 5 মিনিটে এখানে আমাদের একটা এফবিজি আছে, একটা এফবিজি, তার মানে শক্তিশালী, তার মানে এখানে রিটের জন্য এটাও শক্তিশালী। তার আগে আমরা দেখলাম ডাউন ট্রেন্ড মার্কেট, একদিনের জন্য মার্কেট ডাউন ট্রেন্ড, একদিনের জন্য মার্কেট ডাউন ট্রেন্ড, ওকে। তো মার্কেট এইভাবে চলতেছে, একদিন পিবিএস ডাটা এইভাবে চলতেছে, পিবিএস সবাই চলতেছে, এইভাবে চলতেছে। তো এই রিটেস্টটা আমি ধরতে পারতাম, এই রিটেস্টটা আমি ধরতে পারতাম, তার এই রিটের জন্য যাই আমি সালার সেল বাই করছি, এই রিটের জন্য গিয়ে আমি কি করছি, বাই করছি। এই জায়গায় পরে আমি এটা রিয়েলাইজ করছি যে না, আমার তো এখানে রিটেস একটা জোন আছে, ডিমান্ড জোন, এটা আমাদের জন্য ডিমান্ড, এই জোনটা আমাদের জন্য ডিমান্ড আছে, এই জোনে সেলারদের ডিমান্ড আছে। তো এখান থেকে আমি বাই করছিলাম, মোটামুটি $20 মতো প্রফিট দেখছিলাম। পরে আবার ধুম করে আইসা এই সেল লাইন আইসা, পরে আমি অ্যানালাইসিস করলাম যে মার্কেটে আমাদের উপরে এফবিজি আছে, তারপরে হচ্ছে এখানে আমাদের রিটেস জোন আছে। তো এই জন্য হচ্ছে আমরা সব সময় কী করবো, ট্রেন্ডের সাথে চলবো। একটা ট্রেডের জন্য আমার 2 ঘন্টা সময় নিব, একটা ট্রেড ভাই আমি টাকা লাগাবো, ভাই আমি তো চারা লাগাইতেছি না যে আমি হুটহাট নিয়ে নিলাম, হুটহাট নিয়ে নিলাম। তো মার্কেটে আমরা এই জোনটাকে আজকে দেখেই ছাড়বো যে মার্কেটে এখান থেকে সেলাররা আসে কতটুকু, আমাদের এটা হচ্ছে জোন, এটা হচ্ছে জোন, ওকে। তো এটা আমাদের রিটের জন্য। তারপরে এই জায়গায় এসে কাজ নাও করতে পারে, বাট কাজ করার সম্ভাবনা অনেক বেশি। পিবিএস করছে, এই যে দেখেন পিবিএস এই জোনটা করছে, মার্কেট ওভারঅল ডাউন টেন, পিবিএস কাজ করছে। তো এবারও কাজ করার পসিবিলিটি অনেক বেশি আছে। লিকুইডিটি সুইপ যখন করবে মার্কেটের, মোটামুটি লিকুইডিটি নেবে, এখান থেকে আবার সেল হওয়ার পসিবিলিটি আছে। তারপর যদি এটা ভাঙ্গা দেয়, এটা যদি ভাঙ্গা দেয়, আমি এখান থেকে এতটুকুর মধ্যে বাই করবো না, আমি আবার এটার অপেক্ষা করবো। এটা আমাদের জন্য আরও স্ট্রং জোন। এটা আমাদের জন্য কেন স্ট্রং, এখানে 3-4টা জিনিস দেখলাম। ফার্স্ট অফ অল একটা জিনিস দেখলাম,
আমাদের রিটেস্ট, দেন হচ্ছে আমাদের এফবিজি, আমাদের এখানে এফবিজি 2টা কনফার্মেশন, তারপর 3টা কনফার্মেশন মার্কেট ডাউন 10, 3টা কনফার্মেশন অ্যাড করে মার্কেটে আমি এন্ট্রি নিলাম, তখন আমার এন্ট্রিটার মধ্যে প্রফিট করার অ্যাকুরেসি থাকবে 70% অ্যাকুরেসি, 80% অ্যাকুরেসি থাকবে। তো হচ্ছে এটা আমাদের জোন, মার্কেটকে এবার 2000 আরও। আচ্ছা যাই হোক, এই জোনটাতে যাক, পরে দেখ মনে। আচ্ছা হোক, আমরা যে বিষয়টা শিখলাম, যে বিষয়টা বুঝলাম, সেটা হচ্ছে কি আমরা সব সময় ট্রেন্ডের সাথে চলবো। আর হচ্ছে আমরা একটা জোনের জন্য যে আঁকবো ভাই, এই জোনটার জন্য আঁকবো। একটা মার্কেট এইভাবে চলতেছে, এগুলো আমাদের মাইনর সুইং, কিন্তু না, আমি এইটার অপেক্ষাই করব। আমি প্রফিট যদি করতে চাই মার্কেট থেকে সবার মতো চিন্তা করব না যে এই সব জায়গার মধ্যে ঢুকবো, আমি সবার থেকে আলাদা চিন্তা করবো। আমি বইয়া থাকবো 2 ঘন্টা, সবাই 2 ঘন্টা বইয়া থাকবে না মার্কেটে, 3 ঘন্টা বইয়া থাকবে না, 6 ঘন্টা বইয়া থাকবে না, আপনি 6 ঘন্টা বইয়া থাকবেন, সবার থেকে আলাদা হবেন। সবার থেকে আলাদা হইতে গেলে আমার এইখানে 6 ঘন্টায় আমি সকালে অ্যানালাইসিস করব, বিকালে যা ট্রেড নিব, এইখান থেকে যদি আমি ট্রেড নেই, আমার লুজিং চান্স খুবই কম, প্রফিট চান্স অনেক বড় থাকবে। কারণ আমি এখান থেকেও মার্কেট কিছুটা বাইং হবে, এখান থেকেও বাইং হবে, কিন্তু বেশি কাজ করবে না। এইটার থেকে বাইং অনেক বেশি কাজ করবে, এটা থেকে বাইং অনেক বেশি মুভ করার চিন্তা ভাবনা থাকবে। এই হচ্ছে এটা আমাদেরকে করা লাগবে মার্কেটে, ঠিক আছে? তো আমরা যেটা আগের ক্লাসে শিখছিলাম, আমরা সেশনের সাথে ট্রেড করব। সেশনে ডাউন ট্রেন্ডে আমরা ট্রেন্ডের সাথে সেশনের সাথে ট্রেড করব। এমন হচ্ছে আমাদের ম্যানিপুলেশন আমরা কম পাবো সেশনে ট্রেড করলে, আর সেশন ছাড়া যদি আমরা ট্রেড করি ম্যানিপুলেশন অনেক বেশি হবে আমাদের জন্য। তো আমরা সবসময় চেষ্টা করবো সেশনে ট্রেড করবে। তো আজকের আমাদের যে বিষয়টা থাকবে ক্লাসের, সেটা হচ্ছে আমাদের যে আজকের ক্লাসটা, আমরা যে ক্যাপিটালটাকে আমরা কিভাবে ম্যানেজ করব। আমাদের যে ক্যাপিটালটা আছে, হ্যাঁ, এটা আমাদেরকে ম্যানেজ করাটা শিখতে হবে আমাদের। এটা যদি আমরা মোস্ট ক্লাসের একটা নাম দিই, সেটা হচ্ছে আমাদের মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, কীভাবে আমরা সব কিছু ম্যানেজ করব। জি জি ভাই, যে আমি তো গতকালকের মানে আগের ক্লাসটাতে অ্যাটেন্ড করে নাই, আমার সমস্যা ছিল। তো কি হচ্ছে, তো ভিডিও ইয়াটা সাউন্ড আই। আচ্ছা, ওই ভিডিওটা আপনাকে, ওই ক্লাসটা আমরা বুঝাই দিই, সবারই ডিমান্ড ছিল ওই ক্লাসটা নিয়ে। ওই ক্লাসটা হচ্ছে কি, আমরা যখন কি করব, আমাদের একটা সেশন থাকবে। আমরা মার্কেটের যেরকম হচ্ছে সিডনি সেশন, নিউ ইয়র্ক সেশন, লন্ডন সেশন, যে কোনো সেশনে ট্রেড করি মার্কেটে। এই জোনটাতে যদি সেশনে আমরা ট্রেড করি, সেশনে হচ্ছে হিউজ ম্যানিপুলেশনের থেকে আমরা বাইচা যেতে পারবো। কেন? কারণ হিউজ পাবলিক থাকে সেশনে, হিউজ চাপ থাকে। মার্কেট যেই দিকে বেশি মুভ করে, মার্কেট সেশনে যেদিকে বেশি মুভ করে, ওই দিকে আপনার মনে করেন মার্কেট সবাই এন্ট্রি প্ল্যান করে, ঠিক আছে? তো মার্কেট মেকাররা ওই সব জায়গায় ম্যানিপুলেশন করাতে পারে না মানুষদেরকে, কারণ সবার ক্যাপিটালের সাথে ওদের ক্যাপিটাল মিলবে না। মানে এত ক্যাপিটাল দিয়ে ওরা মার্কেটে ম্যানিপুলেশন করাতে পারবে না। মানে ওই টাইমগুলোতে, সেশনের টাইমগুলোতে মার্কেটে ভালো মুভ পাবেন, কিছুটা উপরের থেকেও আপনি বাইং পজিশন বানাইতে পারবেন। আবার দ্বিতীয়ত হচ্ছে আপনার যে একটা জোনে আইসা দেখবেন কি কিছুটা বাইং হচ্ছে, আবার আইসা এসএল হিট করে দেবে। এই জিনিসগুলো খুব কম হয় সেশনে। তো হচ্ছে আমাদের সেশনে ট্রেড করা উচিত। সেশন ছাড়া মার্কেটে দেখবেন রিটেলাররা একবার বাই হবে, একবার সেল হবে, ওদের এত ক্যাপিটাল নাই। রিটেলার তো যে ক্যাপিটাল, এই ক্যাপিটালে বড় একটা প্লেয়ার আইসা এসএল হিট করে দিবে, আবার মার্কেট উপরে যাবে। কিন্তু সেশনে আমাদের কি করবে, সেশনে যে জোনটা আমি আইডেন্টিফাই করব বেটার জোনটা, ওই জোনটা থেকে মার্কেট আবার দেখবেন সুরসুরায় উপরে উঠবে, মানে ম্যানিপুলেশন কম করাবে। তো এটাই ছিল আমাদের আগামী ক্লাসের বিষয়টা। তাও আমি এক্সট্রা অনেক কথা বলছি। তো আমাদের আগামী ক্লাসের বিষয়টা এটাই ছিল, কিন্তু আমাদের সেশনের সাথে মুভ করা উচিত। সেশনে আমরা ম্যানিপুলেশন কম পাবো, এসএল হিট করার সম্ভাবনা অনেক কম থাকবে সেশনে আমাদের এই জিনিসগুলা খুবই কম হবে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, এখানে আমরা কিভাবে ট্রেড করব, ধরেন আমরা কি করলাম, আমরা হচ্ছে সিডনিতে ট্রেড করলাম, সিডনি সেশনে ট্রেড করলাম, এন্ড হচ্ছে আমরা নিউ ইয়র্কে করলাম, তারপর হচ্ছে লন্ডনে করলাম দুপুর 12টা থেকে 2টা-3টা পর্যন্ত মধ্যে, এই সময়টার মধ্যে করলাম। তারপরে যদি আমরা নিউ ইয়র্কে দেখি, সেটা হচ্ছে সন্ধ্যা 7টা থেকে আমরা 10টা পর্যন্ত করলাম। এই টাইমটাতে আমরা ট্রেড করলাম, এই টাইমে আমার নিউ ইয়র্ক সেশন চলে। তারপরে হচ্ছে সিডনিতে যদি চিন্তা করি, সকাল 6টা থেকে আমি 10টা পর্যন্ত অনেক লং টাইম। আচ্ছা, দেখি এখান থেকে সেল আসছে কিনা। আর যাই হোক, তারপরে হচ্ছে আমরা কী করবো, সেশনগুলাতে আমরা সেশনগুলা কোথায় পাবো, আমরা সেশনগুলো হচ্ছে আমার ট্রেডিং ভিউতেই পাবো।
কই জানি সেশন কীভাবে জানি সেশন দেখে, আমি তো এখানে দেখি না, জাস্ট আমি সে দেখি সেশন ভলিউম এই যে হ্যাঁ হ্যাঁ এই যে এখানে আমাদের সেশনগুলো দেখা যায়। তো হচ্ছে এখন যদি আমি চিন্তা করি নিউ ওয়ার্ক সেশন চলতেছে, বাট নিউ ওয়ার্ক সেশনে এখন তো মার্কেটের আজকে যেহেতু মার্কেট অফ, তা হচ্ছে নিউ ওয়ার্ক সেশনে অতই ছিল না, অত মুভমেন্ট নাই। অ্যান্ড হচ্ছে এই যে দেখেন সেশন এখানে পাবেন আপনারা। তারপর তার আগে আমাদের কি ছিল, লন্ডন ছিল, লন্ডনে ভালো মুভ করছে কোন পর্যন্ত, এই যে এই পর্যন্ত আসছে আপনার। এই যে এটা হচ্ছে আমাদের লন্ডন সেশন ছিল, আর হচ্ছে নিউ ইয়র্ক ওভারল্যাপ, দুইটা ওভারল্যাপ করছে একসাথে। দুইটা মিলে যদি যখন ট্রেড হবে তখন মার্কেটে আরও ভলিউম ভালো থাকবে, একটা শেষ হলে আবার একটা। তারপর হচ্ছে টোকিওতে ভালো মুভ ছিল। তারপর হচ্ছে সিডনি হচ্ছে আমাদের এই যে এটা সিডনি আর হচ্ছে টোকিও ওভারল্যাপ করে, এই দুইটা একসাথে, এই দুইটা মিলে আপনি হচ্ছে ট্রেড করতে পারবেন। বাট হচ্ছে সেশন ছাড়া যেরকম রাত 10টা 12টার পরে এই যে সেশন শেষ হয়ে গেছে, এই যে একটু পর সেশনের বাইরে চলে যাবে মার্কেট, তখন মার্কেটে ভলিউম কম থাকবে। তারপর তখন মার্কেটে ভলিউম কম থাকবে। তো এখান থেকে আমরা 12 সেল আসতেছে। তো হচ্ছে এইটাই হচ্ছে আমাদের সেশনগুলোতে আমরা এখানে আইসার সেশন লাক্সারগুলো দেখবো। সেশনের বাইরে মার্কেট থাকবে, এই যে সেশনের বাইরে মার্কেট থাকবে, তাহলে আমরা এই সেশনগুলোতে ট্রেড করব না। আমরা সেশন ছাড়া ট্রেড করবো না, রাত 3টা বাজে ট্রেড করবো না, আমরা রাত 2টা বাজে সেশন পাবো না। আমরা হচ্ছে যখন একটা সেশন, এই যে দেখেন, যখন লন্ডন আর টোকিও ওভারল্যাপ করবে তখন মার্কেট একটা ভালো মুভ আসবে, মার্কেটে যেদিকে মুভ করবে একটা ভালো মুভ আসবে, ঠিক আছে। ম্যানিপুলেশন কম হবে এই ছবিটা। তো হচ্ছে এটাই আমাদের হচ্ছে সেশনের বিষয়টা থাকবে আগের ক্লাসের। তো আজকের ক্লাসে যে বিষয়টা সেটা হচ্ছে কি, আমাদের যদি আমরা এই চার্ট বক্সে চলে যাই, তো আমাদের ক্যাপিটালটা আমরা কিভাবে ম্যানেজ করব। তো আমরা ফার্স্ট অফ অল যদি চিন্তা করি, আমাদের ক্যাপিটাল কিন্তু $50 যদি থাকে, $50 দিয়ে ভাই মার্কেটে বেটার কিছু করা যায় না। চিন্তা ভাবনা বড় থাকে কিন্তু হয় না, বেটার কিছু হয় না। তো আমাদেরকে কী করতে হবে, সবাইকে বলবো $100 ক্যাপিটাল আনতে। কেউ যদি শিখেন একটু পরে আনেন, $100 ক্যাপিটাল আনেন, $100 ক্যাপিটাল মার্কেটে আনেন। আপনাকে ধরেন আপনি একটা জোন, আপনি একটা কী করছেন, এখানে আপনার একটা জোন আঁকছেন, তো এইটা আমাদের একটা স্ট্রং জোন। এই জোনটাতে আপনি মার্কেট আসছে, আপনি জানেন যে এটা আমাদের একটা স্ট্রং বাইং জোন। তো আমি কি করব, এই জোনটাতে আসলে আমি এখান থেকে এন্ট্রি নিব, লসের ভয়ে যে আমি এখান থেকে এন্ট্রি নিব না এরকমটা না, এখান থেকেই আমি এন্ট্রি নিব। তো আমি জানি এটা আমাদের স্ট্রং একটা ভ্যালিড জোন। তো মার্কেটে যদি আমি বেটার আরও অ্যানালাইসিস করতে যাই যে মার্কেটে এই পর্যন্ত গেলে আমি মার্কেটে যদি ভালো মুভ পাই এন্ট্রি নিব, ওকে। কিন্তু এখান থেকে আপনার কি হবে, এসএলটা অনেক বড় হয়ে যাবে। তো আপনি এটা আগে দেখবেন যে এটা আমাদের স্ট্রং অর্ডার ব্লক জোন, স্ট্রং সাপোর্ট লেভেল, এখানে আসলে এন্ট্রি নেবেন। একদম গোড়া থেকে যদি দেখেন যে মোটামুটি ভালো একটা বাইং প্রেশার পাচ্ছেন, এখান থেকে আপনি এন্ট্রি নেবেন। যদি এখান থেকে আপনার লস হয়, আপনার রিস্কটাকে কিন্তু খুবই কম, এখানে আপনার রিস্ক খুবই কম থাকবে, কারণ আপনি একদম গোড়া থেকে এন্ট্রি নিচ্ছেন। যদি লস হয় অল্প হবে, এখানে আপনাকে এন্ট্রি নিতে হবে। আপনি যদি এখন ধরেন এই জায়গা থেকে এন্ট্রি নেন না, এই জায়গা থেকে এন্ট্রি নেন, বাট আপনি আগে অ্যানালাইসিস করছেন যে না মার্কেট এটা আমাদের স্ট্রং একটা অর্ডার ব্লক, এইটা আপনাকে অ্যানালাইসিস করার পর আপনাকে এন্ট্রি নিতে হবে। তো আপনি যদি চান নেন আরও পরে এন্ট্রি নিব মার্কেটে, এখন মার্কেটে এই জায়গা থেকে এন্ট্রি নেব, তাহলে আপনার স্টপ লসটা রাখা লাগবে এই জায়গাতে। তাই এখান থেকে আপনার রিস্কটা কিন্তু অনেক বড় হয়ে যায়, তো এইটাকে আমার দেখা লাগবে যে ভাই আমি একটা জোন আমি অ্যানালাইসিস করছি, ওই জোনটা একটা ভ্যালিড জোন, ওই জোনটা হচ্ছে আমার জন্য অনেক কার্যকর একটা স্ট্রং সাপোর্ট লেভেল। তো আমি একদম গোড়া থেকে যদি এন্ট্রিটা ধরি, ওকে ধরলাম, যদি আমার লস হয়ে যায় একদম অল্প হবে, যদি একটা প্রফিট পাই একদম গোড়া থেকে একটা ভালো পরিমাণ প্রফিট আমরা পাবো, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের একটা কথা। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের $100 ক্যাপিটাল আমরা কীভাবে ম্যানেজ করব। $100 ক্যাপিটাল আমরা এইভাবে ম্যানেজ করব। আমাদের ক্যাপিটাল যদি জি করেন, এই যে আপনি যে স্ট্রং ডিমান্ড জোনটা বলেন, এখানে যে আমরা এটা নিব এর কোনটা থেকে আমরা হেডিং ক্যান্ডেলের রিজেকশন বা বাইং ধরেন যে কোনো একটা ক্যান্ডেলের কনফার্মেশন বা টু ক্যান্ডেল কনফার্মেশন এরকম কিছু
বললাম না। না এরকম এখানে যদি দেখেন এখান থেকে অবশ্যই আপনি কনফার্মেশন পাবেন। ফার্স্ট অফ অল আপনি একটা কনফার্মেশন কি, একটা স্ট্রং সাপোর্ট লেভেল বা একটা স্ট্রং অর্ডার ব্লক জোন বা একটা স্ট্রং সাপোর্ট দেন হচ্ছে অর্ডার ব্লক, ঠিক আছে? এটা আপনার ফার্স্ট কনফার্মেশন, ওকে? যেটা আমার জন্য স্ট্রং, আমি একটা ফার্স্ট কনফার্মেশন জোন ড্র করছি, ওকে? আমি এটার জন্য অপেক্ষা করছি, এই জায়গায় ছিল মার্কেট, আমি ট্রেড নিই নাই, এটা ট্রেড নিই নাই, তো এই জায়গাতে আসছে দেখলাম যে লিকুইডিটি সুইপ। এখন যদি ভালো বাইং প্রেশার পাই, ওকে, পরবর্তী রিটেস্টের জন্য আমি ট্রেড নিয়ে নিতে পারবো মার্কেটে একদম ডিসকাউন্ট থেকে, এসে থাকবে একদম গোড়ায়। হ্যাঁ, বুঝতে পারছেন কথা, বুঝতে পারছেন ভাই? তো আপনি কি করলেন, একদম আগে তো অ্যানালাইসিস করলেন, ফার্স্ট কনফার্মেশন আপনার স্ট্রং অর্ডার ব্লক এটা। তারপর দ্বিতীয় কনফার্মেশন হচ্ছে আপনি এখান থেকে আসলো লিকুইডিটি সুইপ করলো, এখানে আরেকটা কনফার্মেশন পেলেন। তৃতীয় সুইপ যদি এখান থেকে ভালো একটা মোটামুটি একটা বাইং পান, মোটামুটি একটা ভালো বাইং পান, এখন আপনি রিটেস্টের পরে এন্ট্রি নিতে যাবেন, তাহলে একদম গোড়া থেকে পাইলেন আপনি, এসএলটা খুব ছোট হইলো আপনার। মানে যদি 5 মিনিটের একটা ক্যান্ডেল হ্যাঁ তাহলে নিতে পারবেন, পাবেন হ্যাঁ নিতে পারবেন 5 মিনিট। ওটা থেকে একটু রিস্ক হয়ে যাবে, যদি ওখান থেকে ভালো বায়ারদের একটা অ্যাক্টিভিটি পান, একটা ক্যান্ডেল ভালো বাইং দিচ্ছে, ওকে, পরে ক্যান্ডেল রিটেস্টের পর আপনি এন্ট্রি নিয়ে যাবেন, একদম গোড়া থেকে পাবেন আর কি। বা একটা ক্যান্ডেল 50% পর্যন্ত পাইলেন, তাহলে আপনার রিস্কটা কম হইলো মার্কেটে, আপনার রিস্কটা কম হইলো, আপনার এখানে রিস্কটা কম হইলো যে আপনি একটা ডেটে যেখানে একটু উপরে থেকে লিকুইডিটি একটু উপরে গেলে নিতেন $10, আপনি নিচে থেকে নিলেন $5 রিস্ক নিয়ে, বুঝতে পারছেন? এন্ট্রিটা যদি আপনি এই জায়গায় যদি পান না, এই জায়গা থেকে যদি আপনি নেন, এই জায়গা থেকে যদি আপনি যদি দেখেন সিআইডি হয়েছে বা সিআইটি হাই লো মার্ক করছেন বা সিআইডি দেখছেন, দেন আপনি এখান থেকে যদি এন্ট্রি নেন। আর আমরা সিআইডি সিআরটি যা শিখছি এগুলো সব হচ্ছে আমাদের একটা মেজর সুইংকে গিয়ে আমরা অ্যানালাইসিস করব, মেজর সুইংকে গিয়ে কাজে লাগাবো, আমরা মিডল পয়েন্টে গিয়ে কাজে লাগাবো না, আমরা মেজর সুইংগুলোতে গিয়ে কাজে লাগাবো। তো সেই জায়গাতে দেখেন, এই জায়গাতে যদি আপনি একটা এন্ট্রি নেন, তাহলে আপনি কি দেখলেন যে একটা বেটার বাইং দেখলেন, আমাদের সিআইডি হইলো, তাহলে আপনি এখান থেকে এসএল রাখা লাগবে এই পর্যন্ত, মার্কেট আইসা কিন্তু এই পর্যন্ত আইসা এসএল হিট করে দিতে পারে বলা যায় না, কিন্তু আপনি যদি ট্রেডটা নিতেন এই জায়গার থেকে, তাহলে আপনার এসএলটা কিন্তু হিট হইলো খুবই কম হইতো, অল্প এসএল যাইতো, ঠিক আছে, অল্প এসএল যাইতো। এই হচ্ছে আমাদের কাহিনী, এটাই হচ্ছে আমরা করবো, আমরা একটা আমাদের সব থেকে বড় কনফার্মেশন এটা, আমাদের এত স্ট্রং একটা বাইং জোন, ওই বাইং জোনে আসলে আমি কি করব, একটা বাইং প্ল্যানিং করব, অ্যান্ড হচ্ছে আমি বেটার আমার একটা কনফার্মেশন পেলে তো আমি আরও বাইং করব, তো আমি ওই জোনটার জন্য অপেক্ষা করব, ওই জোনটাতে আসলে আমি একটা বাইং করবো, আমার রিস্ক ম্যানেজমেন্টটাকে আমি ক্যাপিটালটা রিস্ক কমাবো, বুঝতে পারছেন? তো তারপর যদি দ্বিতীয়তে আমরা যেটা হচ্ছে আমাদের মেন, আমাদের $100 ক্যাপিটাল, আমি কি করব, এখান থেকে আমি কি করব, এটাকে ম্যানেজ করব কিভাবে। আমার তো যদি 0.01 লড়ে থাকে, আমি ট্রেড করব হচ্ছে সারাদিনে আমার স্টপ লস থাকবে হচ্ছে $20, $10 বেশি হয়ে গেলে তো বেশি হয়ে যায়, $100 ক্যাপিটালে আপনি $20 স্টপ লস নেবেন, সেটা হচ্ছে 4 ট্রেডে স্টপ লস নেবেন $20। এখন আপনি ফার্স্ট ট্রেডে কি করলেন, $5 লস, আপনি ওরকমভাবে সেট করবেন $5 লস এন্ট্রি। আপনাকে এইটাও ম্যানেজ করা লাগবে যে ভাই আপনি এন্ট্রিটা নেবেন, আপনার লসটাকে আপনি $5 সুন্দরভাবে যেন স্টপ লসটা রাখতে পারেন $5, ওই হিসাব করে আপনাকে এন্ট্রি নিতে হবে, $5 স্টপ লস। তো এক ট্রেডে আমার $5 $20 যদি আমার থাকে হচ্ছে $20, $100 আমাদের $20 আসেল, $5 ওকে, $5 ওকে, $20। এখন আমি এটা লস করলাম, এইটাও লস করলাম, ওকে। পরের ট্রেডে আমি কি করলাম, প্রফিট করলাম, কত, $10। 1:1 হইলে আমার হবে এই একটা ট্রেডের লস রিকভারি হবে, 1:1 হলে একটা ট্রেডের লস রিকভারি। এই ট্রেডে যদি আমি 1:1 তো করি তাহলে এটা লস রিকভারি হবে, আর যদি আমি কি করি 1:2 করতে পারি, তাহলে আমার এই যে দুইটা লস করেও আমি একটা ট্রেডে এই দুইটা প্রফিট করে, আমি 4টা ট্রেডের মধ্যে আমি 2টা লস করছি, আরও 2টা প্রফিট করতে পারছি, আমার হচ্ছে তাও আরও $5 আমি প্রফিট করতে পারবো যদি 1:2 করতে পারি। আমি 4টা ট্রেডের মধ্যে একটা ট্রেডকে 1:2 করতে পারবো না। ভাই আমার
ম্যাক্সিমাম ট্রেড আমি যদি 4টা ট্রেড নেই, ধরেন 4টা না সরি, আমি ট্রেড করে দেখি 6 যদি ট্রেড নিই আমার 4টা ট্রেড প্রফিটে যায় অ্যাট লিস্ট 3টা ট্রেড 1:2 কাজ করে যায়। তো তারপরে আমার যে রিজেকশন আমি হোল্ড করে ধরে রাখি, তো তারপরে আমি আমার ট্রেডিং হিট করে দেই। এটা আমার কাছে খুব বেশি হয়। এটা আপনি কি করবেন শোনেন, আপনি যদি $5 নেন, $5 এসএল নেন, আপনি যদি কিছুটা মুভ করে আপনি ট্রেডটাকে ব্রেক ইভেন করবেন, লস যেন না হয়। আমার ট্রেড ব্রেক ইভেন হোক, আমি আবার আরেকটা ট্রেডে আমি আমার কাজে লাগাবো এই ক্যাপিটালটাকে, $5 এসএলটাকে আমি আরেকটা ট্রেডে কাজে লাগাবো। বুঝতে পারছেন? ওই $5 এসএলটাকে আমি আরেকটা ট্রেডে কাজে লাগাবো। অ্যান্ড হচ্ছে আমি কি করলাম, আমি এখান থেকে ট্রেড করলাম হচ্ছে 1টা 2টা 3টা 4টা রেটে একটা লস, 2টা লস, $10 লস, $10 লস আমার। তো এখন আমার হাতে আরো ট্রেড আছে 2টা। তো এই ট্রেডে আমি কি করলাম, এই ট্রেডে আমি $10 প্রফিট করলাম। এক ট্রেডে আমি 1:1 প্রফিট করলাম। 1:1 ভাই, এটা তো দুই ক্যান্ডেল হয়ে যায় 1:1। তো হচ্ছে আমি $10 প্রফিট করলাম, এখানে আমার $10 প্রফিট। তাহলে আমার এই ট্রেডটা দিয়ে আমার এই ট্রেডের লসটা রিকভারি হলো। পরের ট্রেডে যদি আপনি 1:1 করেন তাহলে সমান সমান, তার 2টা ট্রেড আপনি লস করে সমান সমান 2টা ট্রেড প্রফিট করে। তো হচ্ছে আপনি কি করলেন, এখান থেকে যদি একটা ট্রেডে যদি 1:2 বানাইতে পারেন, তাও আপনি $5 প্রফিট করতে পারবেন। $20 দিয়ে, $20 রিস্ক নিয়ে আপনি 4টা ট্রেডে $20 রিস্ক নিয়ে আপনি কি করলেন, $5 প্রফিট করলেন। তাহলে আপনার হাতে আরও ট্রেড বেড়ে গেল, এখন 5টা। এখন আপনি আরও সুযোগ পেলেন মার্কেটে আরও 5টা ট্রেড। আগে করতে পারতেন 4টা ট্রেড একদিনের জন্য আপনি 4টা ট্রেড প্রফিট করতে, 4টা ট্রেড লস করতে পারতেন। এখন আপনার হাতে ট্রেড বেড়ে গেল 5টা, তাই আরেকটা ট্রেড অ্যাড হইলো। এখন আপনি 5টা ট্রেড 2টা দিয়ে লস রিকভারি করলেন, আরও $5 প্রফিট করতে পারলেন। এখন আপনি ওভারঅল মিলিয়ে $25 রিস্ক নিতে পারবেন মার্কেটে একদিনের জন্য। বুঝতে পারছেন বিষয়টা? এখন যদি আপনি চান যে না ভাই আমি হচ্ছে আর ট্রেড করবো না, আজকে $5 প্রফিট নিছি, আমি এইভাবে মার্কেটে 2টা ট্রেড লস করেও আমি মার্কেটে $5 প্রফিট নিছি, তাহলে আপনার দিনের জন্য ওই $5 আপনার জন্য প্রফিট। আপনি আবার মার্কেটে কালকে আসেন, $5 $20 রিস্ক নেবেন, $20 রিস্ক নেবেন, আবার হচ্ছে আমি 2টা ট্রেড লস করেও আমি আরও 2টা ট্রেডে প্রফিট থাকবো। তো আমার এইভাবেই করতে হবে, আমার $5 বেশি নেওয়া যাবে না রিস্ক। এখন আমাকে ট্রেডটা নিতে হবে, ওইভাবে ট্রেডটা নিতে হবে যে আমি $5 বেশি এসএল নিব না। এখন আপনার ক্যাপিটাল হচ্ছে $200, তো আপনি $40 নিতে পারবেন। আপনি $40 মার্কেটে, $40 দিয়ে মার্কেটে এখন ট্রেড নেন। সেম এইভাবে $10, আবার হচ্ছে $10, আবার হচ্ছে $10, আবার হচ্ছে $10। তাহলে হচ্ছে আমার 1টা 2টা 3টা 4টা এক ট্রেডে আমার $200 ক্যাপিটাল, এক ট্রেডে আমার লস হইলো, লস ওকে। আরেক ট্রেডে আমি কি করলাম, এটা দিয়ে আমি 1:1 করতে পারলে আমার এটা লস রিকভারি। 1:2 যদি আমি 1:2 এখন 2 যদি করতে পারি 1:2, তাও আমি কি করতে পারবো, 1:2 করতে পারলে এখানে আমার এই 1:2 এটা উঠবে, দেন হচ্ছে আমার আরও $10 প্রফিটে থাকবো। আমি $10 আরও প্রফিটে থাকবো। বাট আমার তো প্রত্যেকবারই তো ভাই এরকম হবে না, প্রতিদিনই কি আমার সিস্টেম এরকম আমি সবগুলোই লস করব? বা আমি তো মাঝে মাঝে 3টাও প্রফিট করে ফেলতে পারি, মাঝে মাঝে তো আমি 3টাও প্রফিট করে দিতে পারি। আবার মাঝে মাঝে এমন হতে পারে একটা ডেটে 1:4 হয়ে যেতে পারে। তো আমাকে আগে ক্যাপিটালটা বা প্রফিট আমি যত করি ভাই করি, ওটা আমার গায়ে বাঁধার মতন, আমি 1:3 করি 1:4 করি। আমার এইভাবে সিস্টেম থাকা লাগবে, আমার 4টা ডেটের প্ল্যান থাকবে প্রতিদিন। 4টা ডেটে আমি কয়টা ডেট প্রফিট উইন করতেছি আর কয়টা ডেট লস করতেছি, এইটা আমার প্ল্যান থাকবে। এখন প্রফিট আমি কত করি ওইটা আমার দেখার বিষয় না, লস আমি কত করি ওইটা আমার দেখার বিষয় না। আমি 4টা ডেটে সেমভাবে আমি হচ্ছে 4টা ডেটের মধ্যে 2টা ডেট প্রফিট করব। একটা 1:2, একটা হচ্ছে 1:1 আর একটা হচ্ছে 1:2। তাও আমি $10 প্রফিট থাকবে, তাও 2টা ডেট লস কইরা। 2টা ডেট লস করেও আমি কি করব, মার্কেটে $10 প্রফিটে থাকবো $200 ক্যাপিটাল দিয়ে, যদি আমি ওই সিস্টেমটা ফলো করি। 2টা ডেট লস করা, $20 লস হয়ে গেছে ভাই, আমার হাতে আরও 2টা ডেট আছে, $20 লস হয়েছে, সমস্যা নাই, আমার হাতে আরও 2টা ডেট আছে। এইটা হচ্ছে আমাদের সিস্টেম। আপনার $20 লস হয়েছে, 2 ট্রেডে $20 লস,
আরও $20 থাকবে আপনার হাতে। এখন এই দুইটা ডেট দিয়ে আমি এই $20 ইজিলি উঠাইতে পারবো, অ্যান্ড প্রফিটও করতে পারবো। উঠাই আগে ক্যাপিটালটাকে উঠাই। তো আমি প্রফিট না করলাম, আমি আমার ক্যাপিটালটাকে উঠাইলাম, এই $20 উঠাইলাম, তারপরে আমি আবার মার্কেটে সেম $40 দিয়ে মার্কেটে আবার আমি ট্রেড করব। আবার $10 লস হয়ে গেছে, আমার সমস্যা নাই। আমি দুইটা রেট $20 জেনে লস হইলো আমার কোনো সমস্যা নাই, $20 লস হইলে আমার কোনো সমস্যা নাই। আমি মার্কেটে আরও $20 দিয়ে মার্কেটে এইটা উঠাইতে পারবো, $20 দিয়ে আমি এটা আরও উঠাইতে পারবো, আরও দুইটা রেটে উঠাইতে পারবো, এক ট্রেডে না। বুঝতে পারছেন? এইভাবে আমরা হচ্ছে মানি ম্যানেজমেন্ট করবো, অ্যান্ড হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট করবো। হচ্ছে আমরা ট্রেড নিব না এরকম প্ল্যান। আমরা আমাদের যে আমি তো অ্যানালাইসিস করছি, আগেই জানি যে এটা আমাদের স্ট্রং অর্ডার ব্লক, আমি এটার জন্য অপেক্ষা করছি। তারপর ওখান থেকে যদি আমি একটা বাইং পাই, তাহলে হচ্ছে আমি এখান থেকে বাই করতে পারবো। আমার একটা সাপোর্ট লেভেল বা একটা স্ট্রং এখানে এমন মুভ করতেছে, ওকে আমি এইটার জন্যই অপেক্ষা করব। কারণ মার্কেট ডাইরেক্ট এমনি চাঁদের দেশে উঠে যাবে না, ওকে এই জায়গায় উঠাও আবার আইবো, মার্কেট আইবো, নিচে আইবই। এখন না আসুক, মার্কেট এভাবে মুভ করতেছে, এখানে মুভ করতেছে, খালি দেখতে উঠতেছে, আসবেই, বাট এটার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। এখন সবচেয়ে বড় সমস্যা কি হয় ভাই আমার জানেন? আমি আমার সবসময় আপনার সাথে শেয়ার করি, প্রশ্ন বেশি করে ভাই। সমস্যা নাই, না বলেন। ভাই আমি যখন ট্রেড মার্কেটে ট্রেড করি, আমি যে বললাম যে আপনাকে আমার প্রফিটে লস করছি, আমি যখন দুইটা ট্রেড টানা লস করি, 3 নাম্বার ট্রেড নেওয়ার জন্য আমার সাইকোলজি কাজই করে না। এই তো মনে হবে এটা বড় ঢুকা যায়। এই সমস্যাটাও সাফার করছে যে দুইটা ট্রেড যখন পরপর লস করছি, তৃতীয় ট্রেডটা নিব, এরকম আর কোন সাইকোলজি কাজ করে না। আমি কি ট্রেড বুঝতেছি না, দুইটা লস এরকম বিভিন্ন রকমই আসলে ভাই ট্রেড বুঝতেছেন না, লস। আপনি একটু ভালোভাবে চিন্তা করেন, একটু ভাই আমাকে বুঝতে হবে না, আমি প্রফিট করার চিন্তা ভাবনা পরে করতে হবে, আমাকে আগে উইন করতে হবে, একটা ট্রেডে উইন করতে হবে, এইটা চিন্তা ভাবনা করবেন। প্রফিটের কথা চিন্তা করবেন না, উইন করতে হবে, আমাকে ভাই এখানে উইন করতে হবে, আমার প্রফিট না ভাই, আমি যুদ্ধে গেছি, আমার বাঁচতেই হবে ভাই, আমার এখানে যেইভাবে হোক অনেক মাথা খাটাইয়া বাঁচতেই হবে। তো হচ্ছে আপনাকে তখন মার্কেটে বাঁচার চিন্তা করলে আপনি আবার সাথে একটা এগ্রেসিভলি ট্রেড নেবেন না, আপনাকে বাঁচতে হবে। আপনি পরের ট্রেডে আবার ক্যাপিটালটাকে একটা বেটার এন্ট্রি খুঁজেন, যে অনেকভাবে অ্যানালাইসিস করেন ভাই, অনেকভাবে মার্কেটটাকে ট্রেন্ডটা দেখেন। তারপর হচ্ছে মার্কেট, আমি যদি সেল করি ভাই, আমি যদি ট্রেন্ডের সাথে সেল করি, আমি সেলই করবো, ট্রেন্ড ডাউন আমি সেলই করবো, আমি বাইং করবো না। ট্রেন্ড ডাউন আমি বাইং করবো না, আমি সেলই করবো। আর দেখেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি আমার কথা, আপনি ডাউন ট্রেন্ডে একদম গোড়া থেকে বাইং ধরতে হবে আপনাকে। ধরেন আপনি বাইং ধরছেন, এখানে একটা কনফার্মেশন পাইছেন, সাপোজ যদি দেখি এইটা আমাদের জন্য একটা কনফার্মেশন, এটা কি কনফার্মেশন, এটা আমাদের লাস্ট প্রিভিয়াস সুইং হাই ছিল, এখানে এটাকে ব্রেক করছে, তার মানে মার্কেট আমাদের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। লাস্ট প্রিভিয়াস সুইং হাই ছিল, মার্কেট ডাউনে ছিল, এটাকে ব্রেক করছে, মার্কেট ক্যারেক্টার চেঞ্জ হয়েছে। কিন্তু তার আগে আমাদেরকে দেখতে হবে মার্কেটের ট্রেন্ডটা কি। মার্কেটের ট্রেন্ডটা হচ্ছে এটা কাজ করবে না, কিন্তু ট্রেন্ডের সাথে আবার এটা কাজ করতো, ট্রেন্ডের সাথে এই যে দেখেন এটা কাজ করছে, এটা আমাদের লাস্ট, এটা আমার হাই ছিল, এটা আমার লো, এটা আমার হাই, এটা আমার লো, এটা আমার হাই, এটা আমার লো, ওকে, এটা আমার লো। এই যে এটা লাস্ট প্রিভিয়াস সুইং যদি হাই, এটাকে ধরি, এটাকে ব্রেক করছে, ওকে, এটাকে ব্রেক করছে, মার্কেট আবার রিটেস্ট করতে গেছে, আবার আইসা এইটাকে ব্রেক করছে, দেন তারপরও মার্কেট কিন্তু নিচে রিটেস্ট করার পর, এই যে এই জোনটা পর রিটেস্ট করার পর কিন্তু মার্কেট সেল আসছে। ট্রেন্ডের সাথে আমার এগুলো ভালো কাজে দেবে, ট্রেন্ডের সাথে মার্কেটের মেজর সুইংগুলাতে এগুলা কাজ করবে। আমি যেইটা শিখবো ওটা ট্রেন্ডের সাথে কাজে লাগাবো, আমি যেইটা শিখবো ওটা আমি একটা মেজর সুইংয়ে গিয়ে কাজে লাগাবো, যেইটা শিখছি, যেটা অ্যানালাইসিস করছি, ওটা আমি মেজর সুইংয়ে গিয়া অ্যান্ড হচ্ছে ট্রেন্ডের সাথে আমি কাজে লাগাবো। ট্রেন্ডের বিপরীতে গিয়ে ওটা কাজে লাগাইলে আমার অতটা কাজে দিবে না। বুঝতে পারছেন? আপনি সিআইএসডি শিখছেন হচ্ছে প্রথমে ফার্স্ট অফ অল এইভাবে মুভ করছে, ভাই মাইক অফ করেন, সিআইএসডি শিখছেন ভাই, মাইক অফ করেন, এমডি শুভ ভাই। আপনি এই জায়গাতে সিআইএসডি দেখলেন, মাউস খালি কুরান মারে, এই জায়গাতে সিআইএসডি দেখলেন,
এখান থেকে সিআইজি ততটা কাজের থেকে আমার কাছে এই নিচে এই জোনটাতে আইসা সিআইজিটা ততটা বেশি গুরুত্বপূর্ণ। এই যে সিআইজিটা আমার বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের আসল বাইং জোন। আমাদের বাইং জোনগুলোতে আমাদের জিনিসগুলো অনেক কাজে, আমাদের জোনগুলোতে আমার জিনিসগুলো অনেক কাজে দিবে। মার্কেটের মিডল পয়েন্টে থেকে কাজে কম দিবে, মার্কেটের যে জোনগুলোতে যে আমরা সবসময় বলি যে সুইংয়ে ট্রেড করি, সুইংয়ে ট্রেড করবা অ্যান্ড হচ্ছে ট্রেন্ডের সাথে ট্রেড করবা। আমাদের যে জিনিসগুলো শিখবো আমি ওই জিনিসগুলো আমাদের ট্রেন্ডের সাথে ম্যাচ করব, আমাদের সুইংগুলোতে ম্যাচ করব, ঠিক আছে? আমরা রিটের জোনে গিয়ে ম্যাচ করব, তাহলে আমরা ওইগুলাতে প্রফিট করতে পারবো। তা না হলে হচ্ছে আমরা প্রফিট করতে পারবো না। আমরা যেগুলো শিখবো ওগুলো আমাদের সুইংয়ে যা ট্রেড করবো। আমরা মার্কেটে কি করব না, মার্কেটে ভাই কি বলবো, মানুষ তো মনে করেন আজকে বলছে ভাই 36 লাখ টাকা ফরেক্সে এক গ্রুপে ঢুকছে, 36 লাখ টাকা লস। কাইন্দা কুইন্দা মনে করেন আজকে অবস্থা খারাপ। কয় ভাই এই আইসিডি ট্রেডার আমাকে এই ট্রেডার আইসিডি ট্রেডার ভাই আইসিডির কয় ভাই ভালো ট্রেডার। তাই আমি কি ভালো ট্রেডার আপনাকে 36 লাখ টাকা কেমনে লস করায়? কয় ভাই খুব ভালো ট্রেডার, এন তেন নাম নুম কইয়া লয়ে গেছে, ঠেললা ডিপোজিট করাইছে, কয় 2 লাখ টাকা লস করছে, 4 লাখ টাকা লস করছে। কয় ভাই আরও 2 লাখ আনেন, ওই লসটা রিকভারি করে দেবে। এমনি নিতে বেটার মনে হয় 1 বছরে 36 লাখ টাকা লস। পরে বেটা কাইন্দা কুইন্দা আমার কইতাছে, কয় ভাই আমি কি আপনাকে ফলো করতে চাই। পরে আমি কই ভাই আপনার মাইন্ডসেট এখন ঠিক নাই, আপনি আমাদের তো 6 মাস 1 বছরের লিগা রেস্টে যান না, মানে এইসব ট্রেডিংয়ের জগতে ঢুকেন না। কারণ আপনারা যে আমি ডাইকাই না আমিও যে প্রফিট করে দিতে পারবো ওরকমটা না, আমিও ডাইকাই না যে প্রফিট করে দিতে ওরকমটা না, যে আপনি আমি ডাইকাইলাম ভাই আসেন আমি আপনাকে প্রফিট করে দেবো এরকমটা না। মার্কেটে লস প্রফিট থাকে, কিন্তু আমরা কেন লস প্রফিট করি? এই যে আমরা তাড়াহুড়া করি, আমাদের এই জোনগুলোতে আমরা ওইগুলা কাজে লাগাই না, আমরা এই জোনগুলোর জন্য অপেক্ষাই করি না, আমরা মার্কেটে মুভ করে আমরা ট্রেড নিলে আমাদের এগেনস্টে যায়। কেন এগেনস্টে যায় ভাই? আমি অ্যানালাইসিস করি যে বাইং হবে, কেন এগেনস্টে যায়? ওই যে আপনার এই জোনটার জোর কাছে যায় মার্কেট। আপনি এই জায়গাতে আপনি কয়টা দেখেন তো, আপনি কোন ট্রেন্ডের সাথে মিলাইয়া আপনি ট্রেন্ডের সাথে মিলাইছেন, এইখান থেকে আপনি বাইং প্ল্যানিং করছেন, এখান থেকে আপনি বাইং করলেন। কিন্তু আপনি এই নিচে যে জোনটা আছে, এই জোনটার দেখবেন আপনি ট্রেড নেবেন, এখান থেকে বাইংয়ের মার্কেটে এই জোনটার কাছে আসবে। তো আপনি এই জোনটার জন্য যদি অপেক্ষা করতেন, বা এই জোনটার দিকে আপনার আরেক মার্কেটের ফরেক্স মার্কেট হচ্ছে টার্গেট ফিল আপের জন্য দৌড়ায় মার্কেট। মার্কেটের একটা টার্গেট আছে। টার্গেট কি? এই যে এইগুলাই আমাদের রিটেস্ট, এটা আমাদের টার্গেট, আবার এটার টার্গেট এটা, বাইর থেকে আর বড় টার্গেট, আবার এটা আমাদের টার্গেট, এটা আমাদের টার্গেট। মানে টার্গেট মার্কেট হচ্ছে টার্গেট ফিল করে, ও হচ্ছে রিটেস্ট করে, মানে টার্গেট পুল ব্যাক নেয়, ওটাই আমাদের টার্গেট হিসাবে আমরা ধরি। তো আপনি জোনগুলা থেকে কাজে লাগান, মার্কেট কি জোনগুলা থেকে কি আসে না ভাই? দেখেন তো, আমি দেখাই, আমরা যে জোনগুলা ড্র করি মার্কেট কিন্তু ঠিকই জোনের থেকেই আসে, একটা জোনের থেকেই মুভ করে, একটা জোনের থেকেই মার্কেট মুভ করে। তো ফার্স্ট অফ অল যদি আমি এই জোনটা ড্র করি, এটা আমাদের জন্য একটা জোন, এটা আমাদের জন্য একটা জোন। ওকে, এই জোনের থেকে মার্কেট দেখেন কয়বার মুভ করছে। তো এই জোনের জন্য আমরা কতক্ষণ ওয়েট করতাম? এই জোনের জন্য আমরা ওয়েট করতে পারতাম, সেশনের বিষয়টা কাইটা দিই এই জায়গাতে না। আচ্ছা দেখেন, মার্কেট বেশিরভাগ ক্ষেত্রেই জোনের থেকে মুভ করে রিটের জোন অ্যান্ড হচ্ছে ইসের জন্য লস হবে কেন? ওই যে আমরা যে তাড়াহুড়া করি মার্কেটে, আমরা কাজে লাগাইতে পারি না জিনিসগুলো, কাজে লাগাইতে পারি না, এই হচ্ছে আমাদের বিষয়গুলা। তো ফার্স্ট অফ অল এই জোনের থেকে মার্কেট মুভ করছে। তো পরবর্তীতে যদি দেখি আবার যদি এই জায়গাতে দেখি, মার্কেট বেশিরভাগ খুঁজবেন দেখবেন একটা জোনের থেকে মুভ করে, একটা জোনের থেকে মুভ করে। তো এই জোনের থেকে এটা আবার মুভ করছে। তো এইটা আমাদের জন্য একটা জোনের থেকে একটা, আপনি একটা মেজর যে সুইংগুলা জোনগুলা থাকে ওই জোনগুলারে খুঁজে বের করেন, ওই জোনগুলারে মার্কেটে খুঁজে বের করেন, ওই জোনগুলো আইকা বয়ে থাকেন মার্কেটে, ওই জোনে যাবে তো আপনি একটা বড় লট 10 দিনের লস একদিনে রিকভারি করতে পারবেন, 10 দিনের লস একদিনে রিকভারি করতে পারবেন আপনি ওই জোনগুলার জন্য যদি অপেক্ষা করেন, যে মেজর যে জোনগুলো থাকে ওই জোনগুলাতে আপনি অপেক্ষা করেন। বুঝতে পারছেন? ওই জোনগুলাতে আপনারা অপেক্ষা করেন। এই হচ্ছে আমাদের কাহিনী। আমরা হচ্ছে জোনে অপেক্ষা করি না, জোনগুলোর জন্য হোল্ড করি না, এই জন্য আমাকে লস করায়। তো মার্কেট এই জায়গাতে আমাদের এই মার্কেটে সেলের আইস আছে। ওকে, এই জায়গাতে যদি আমরা দেখি মার্কেটে ভালো সেল আসছে, তার মানে মার্কেট ডাউন 10 ফার্স্ট অফ অল কনফার্মেশন। দ্বিতীয় কনফার্মেশন আমাদের এটা আমাদের জোন, এটা আমাদের জোন।
এটা আমাদের জন্য, তাহলে এখান থেকে যদি সেল আসে তাহলে এই সেলগুলো আমাদের জন্য ভ্যালিড হবে, এই সেলগুলো আমাদের জন্য ভ্যালিড হবে, এই সেলটা আমাদের জন্য ভ্যালিড হবে। তারপর মার্কেট এখান থেকে ফল করতেই পারে, তারপর আমরা টার্গেট রাখবো এই যে এইটা আমাদের জন্য আরও অনেক কার্যকরী থাকবে, এই জোনটা আমাদের জন্য আরও বেশি ভ্যালিড। এই জোন থেকে যদি এই পর্যন্ত আসে ভাই, মার্কেটে ঢুকে কথা বইলা বাইরেছি, যে কথা কইছি যে এটা হবে, হতে পারে এখন বেশিরভাগ ক্ষেত্রে, হয়তো আরেকটু উপরে উঠলে ভালো হইতো আমাদের জন্য। মার্কেটে ওর আবার টার্গেট এখন এইটা, মার্কেট এইভাবে আসবে নিচে, এভাবে নিচে আসবে। বাট তারপরে যদি এখান থেকে আরেকটা কাজ করতে পারে, সেটা হচ্ছে এই যে গিয়ে এই লিকুইডিটি সবগুলো সুইপ করাইয়া এখান থেকে আসতে পারে, না হয় হচ্ছে আমরা এটা ফল করে এখান থেকে আসতে পারে, মানে ও আসবে, ডাউনেই আসবে, হয় একভাবে না একভাবে এখান থেকে আসবে, না হয় এখান থেকে আসবে, এই দুইটার একটা থেকে আসবে, বাট বেটার কনফার্মেশন। মানে এই যে আমি দেখলাম এখানে আমি সিএসডি মার্ক করি, এখানে যদি আমি সিএসডির কথা ভাবি, তাহলে এই সিএসডিটা আমাদের জন্য ভ্যালিড, এই সিআরটি হাই লো আমাদের জন্য ভ্যালিড হবে। এই যে সাপোজ দেখি, ধরেন এটা আমাদের একটা ক্যান্ডেল দিয়েছে, এখানে লাস্ট সেলিং ক্যান্ডেল কোনটা, এটা তো মার্কেট এটাকে ব্রেক করছে মার্কেট, তার মানে মার্কেটে এখন সেলাররা আসলে আসতে পারে, কারণ এটা আমাদের ডাউন টেন একটা কনফার্মেশন, দেন হচ্ছে রিড, এটা আমাদের জোন একটা কনফার্মেশন, তারপর লিকুইডিটি সুইপ ওটাও আমাদের জন্য একটা কনফার্মেশন হয়, বুঝতে পারছেন? এই হচ্ছে কাহিনী। তো আমাদেরকে ওইগুলাই দেখতে হবে, এখান থেকে সেলারটা ভালো প্রেশার ক্রিয়েট করছে, তার মানে রিটেস্ট করলে একটা সেল নেওয়া যেতে পারে, তো হচ্ছে এটাই। তো আমাদের ক্লাস এতটুকু ছিল। তো আমরা আজকে কি করব, আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আমাদের ক্যাপিটালটাকে $100 ক্যাপিটাল, আপনি ওখান থেকে $200 ক্যাপিটাল, আপনি হচ্ছে যদি $10 করে এসএল নিতে চান, আপনি তাহলে যদি $200 ক্যাপিটাল, আপনি সর্বোচ্চ $20 রিস্ক নেবেন। ওকে, $20 রিস্ক নেবেন, $200 ক্যাপিটাল, $5 করে রিস্ক নেব, $5 করে রিস্ক, ঠিক আছে? তো $5 রিস্ক, একটা লস, দুইটা লস, এটা প্রফিট, এটা 1:1, এটা দিয়ে এটা উঠাবো, এইটা দিয়ে আমি এটা উঠাবো, প্লাস হচ্ছে আরেকটু প্রফিট করবো, একটু $5 প্রফিট করার চেষ্টা করবো, তাহলে আমার হাতে 5টা ডেট হয়ে যাবে। এখন 5টা ডেট দিয়ে আমি যদি 3টা ডেট প্রফিট করতে পারি, তাও আমি প্রফিট করবো, বুঝতে পারছেন? তো এই হচ্ছে আমাদের বিষয়টা। তা আমরা এইভাবে ক্যাপিটালটাকে ম্যানেজ করব, এইভাবে যদি আমরা ক্যাপিটালটাকে ম্যানেজ করি, তাহলে আমরা কিছু করতে পারবো। আর আমাদের লট সাইজ সবগুলোতে এক থাকা লাগবে, যে একটা রেটে আমার $10 লস হয়ে গেছে, $10 লস হয়ে গেছে, পরের রেটে আমি একটু বেশি মেরা দিই, না ওইটা হবে না, আমার সেম লট থাকা লাগবে, সেম লট 0.01, এটাও সেম, এটাও $5 0.01, এটাও সেম, এটাও সেম। তো এইভাবে মেরে আমাদেরকে চিন্তা করা লাগবে যে আমার একটা ডেট লস হবে, আরেকটা ডেট লস হবে, আমার হাতে আরও 2টা ডেট আছে, এই 2টা ডেট দিয়ে আমি লসগুলো রিকভারি করবো, অ্যান্ড হচ্ছে আমি আরও $5 প্রফিট করার চেষ্টা করবো এক ডেটে, বুঝতে পারছেন? হ্যালো, কথা কে ভাই, কেউ? তো হচ্ছে আমাদেরকে আমাদেরকে এইভাবে ম্যানেজ করা লাগবে, এগ্রেসিভ হওয়া যাবে না, এক ডেটে $10 লস দেখে পরের ডেটে আবার বেশি মেরে দেবো না, এরকমটা না, সেম। হয় আপনি বাই ছানেন, আপনি 0.02 বাই ছানেন বা 0.03 বাই ছানেন, আপনার ক্যাপিটাল অনুযায়ী আপনি ওইটা দিয়ে আগান, তাহলে হচ্ছে আপনার জন্য বেস্ট হবে, জি প্রশ্ন ছিল, বলেন।